বাজারে গেছিল, ছেলে বাজারে গেছিল, দেখি কি কি নিয়ে এসছে। দেখুন বাবা, চিংড়ি মাছ নিয়ে এসছে। তারপরে এটা দেখি তো কি, কাতলা মাছ। এই যে কাতলা মাছ মাথা দিয়ে নিয়ে এসছে টাকা। আর এটা দেশি মুরগি, দেশি মুরগি নিয়ে এসছে। আর মাংস খেতে ইচ্ছা করছে না বাবা। হ্যাঁ, আর মাংস খেতে ইচ্ছা করছে না। ভালো দেশি মুরগি নিয়ে এসছে। মাংস করবো, রুটি হয়ে গেছে, মাংস দিয়ে রুটিটা খাবে। দেখতে দেশি মুরগির মাংস হয়ে গেল, লাল লাল ঝাল ঝাল। এবার নামিয়ে ফেলবো। আজ করবো একটু ফ্রাইড রাইস, তাই এই যে চিংড়ি মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর দুটো ডিম দেবো। আর এই যে গাজর, ক্যাপসিকাম, ফুলকপি, মটরশুঁটি দিয়ে করব। আর এদিকে মা তো চিকেনটা করেছে, আর এদিকে ফুলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়েও করেছে। দেখুন, ভিডিওটা কন্টিনিউ করব, সঙ্গে থাকবেন। এই যে এদিকে আমি সব কিছু দিয়ে চালটা বসিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। আর দিয়ে কড়াই সাদা তেল নিয়েছি। এবার চিংড়ি মাছ একে একে সব সবজিগুলো ভেজে নেব। ভেজে নিয়ে তারপর ওর সাথে জলটা ঝরিয়ে মিক্সড করে দেবো। এই সব সবজিগুলো আমি একসাথে ভেজে নিচ্ছি। কাজু কিশমিশ সব কিছু একসঙ্গে ভেজে নিয়েছি। আর যে কাজুটা অল্প আছে বাড়িতে, সেদিনকে আমি ড্রাই ফ্রুটসের লাড্ডুটা করেছি বলে সেই জন্য কাজুর পরিমাণটা একদমই কম হয়ে গেছে, কিশমিশটা বেশি দিয়েছি। এই যে আমার ভাতটাও হয়ে গেছে ফ্রাইড রাইসের। আর এদিকে আবার তেল দিয়ে দিয়েছি কড়ায়। আর এদিকে আমার ভাজাটাও হয়ে গেছে সব কিছু। এই যে দেখুন, গাজর, ক্যাপসিকাম, ফুলকপি আর হচ্ছে মটরশুঁটি, কাজু কিশমিশ। এবার চিংড়ি মাছটা ভাজবো, তারপরে লাস্টে ডিমটা ভাজবো। সবজি ভাজাও হয়ে গেছে, এদিকে ডিমটাও ভাজা হয়ে গেছে, আর এদিকে চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে। এই যে এবার আমি কড়াই ঘি দিয়ে গোটা গরম মশলা একটু দেবো, দিয়ে তারপরে চালটা মিশিয়ে দেবো। তারপর এগুলো মেশাবো এর সাথে। সব সবজিগুলো একসাথে মিশিয়ে দিয়েছি। চিংড়ি মাছ, ফুলকপি, ডিম, কাজু কিশমিশ, গাজর সব কিছু একসঙ্গে মিশিয়ে দিয়েছি। নাতনির আবদার, পোলাও খাবো। পোলাও না, ফ্রাইড রাইস। ও ফ্রাইড রাইস আর দেশি মুরগির আরে ভালো হচ্ছে না ঝোল এই করা হয়েছে। নাতনি খাবে চিংড়ি মাছ, ডিম, মটরশুঁটি, কাজু বাদাম সব কিছু দিয়ে, ক্যাপসিকাম, গাজর সব দিয়ে পোলাওটা করেছে, ফ্রাইড রাইস করেছে। খালি মনে হচ্ছে ফ্রাইড রাইস করেছে আর কষা মাংস। খাও, তুমি চেয়েছো না খেতে, নাও বসো।